আজ মহাকুম্ভ মেলার দশম দিন। এদিনই প্রয়াগরাজে ডুব দিয়ে পুণ্য স্নান সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার যোগী আদিত্যনাথের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারলেন তার মন্ত্রিসভার সদস্যরাও। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এটি দ্বিতীয়বার যেদিন সে রাজ্যের মন্ত্রিসভার মোট ৫৪ জন সদস্য একসঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের আগে মহাকুম্ভে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মন্ত্রিসভার সদস্যরা একটি বিশেষ নৌকায় ত্রিবেণী সঙ্গমে পৌঁছন এবং স্নান সারেন। তবে এই প্রথম নয় যে যোগী আদিত্যনাথ প্রথমবারের মতো পবিত্র স্নান সারছেন। 2019 সালেও কুম্ভ মেলার সময় তিনি তার মন্ত্রী, আখাড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি এবং অন্যান্য সাধুদের সঙ্গে পবিত্র ডুব দিয়েছিলেন এই ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এটি। মহাকুম্ভ মেলায় এই স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস, মহাকুম্ভে স্নান করলে পাপ মোচন ঘটে। এটিকে তাই আত্মশুদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। মহাকুম্ভ হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। প্রতি 12 বছরে ভারতের 4টি স্থানে একটিতে অনুষ্ঠিত হয় কুম্ভ। উত্তরপ্রদেশ পুলিশ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ এবং আধা সামরিক বাহিনী সহ 10,000 জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে। পরবর্তী অমৃত স্নানগুলির তারিখ হল 29 জানুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি। সব মিলিয়ে জমজমাট মহাকুম্ভ মেলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।